সবাইকে এই চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের এক সত্যিকারের অদ্ভুত ঘটনা শোনাতে চলেছি। শীতকালের রাতে 12টায় শেষ ট্রেনে মেদিনীপুরে ঘটে যাওয়া এক অদ্ভুত কাহিনী। ডিসেম্বরের রাত, প্রচণ্ড ঠান্ডা মেদিনীপুর শহরে। ঠান্ডা, হাড় কাঁপুনি ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এতই ঠান্ডা, বাতাসে যেন কুয়াশা ভেসে বেড়াচ্ছে। একজন ইঞ্জিনিয়ার, অরিন্দম ঘোষ, বয়স 32 বছর। তো উনি কর্পোরেট ট্রেনিং শেষ করে, ওনার 3 দিনের ট্রেনিং ছিল। কাজের সূত্রে উনি মেদিনীপুর শহরে এসেছিলেন। তো ট্রেনিং শেষ করার পরে উনি ব্যাগ গুছোচ্ছিলেন বেরোবে বলে। হোটেলের রুমে বসে ব্যাগ গুছোচ্ছিলেন। ওনার 3 দিনের অফিসিয়াল ট্রেনিং ছিল, আর আজকেই কোনোভাবে ওনাকে রাতে ট্রেন ধরে কলকাতা শহরে ফিরতে হবে। তো যতই রাত বাড়ছে, পরিস্থিতি যেন আস্তে আস্তে গম্ভীর থেকে গম্ভীরতর হয়ে উঠছে। সকালের চেনা মুখগুলো যেন রাতের শেষে সবই যেন অচেনা হয়ে উঠেছে। তো স্টেশন অবধি ছেড়ে দেওয়ার জন্য অফিসিয়াল গাড়ি ছিল, কিন্তু সেই গাড়ির ড্রাইভারেরও কোনো পাত্তা নেই। 7টায় ফোন করার কথা ছিল ড্রাইভারের, কিন্তু ড্রাইভার কোনো ফোন না করে ফোন সুইচ অফ করে দিয়েছিল। অরিন্দম তো প্রচণ্ড চিন্তায় পড়ে গিয়েছিল, কিভাবে ফিরবে, এই নির্জন রাস্তার অন্ধকারে কিভাবে যাবে। সেজন্য অরিন্দম আর বেশি কিছু চিন্তা না করে হোটেলের লবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, না, সময় তো এইভাবে চলে যাবে, আমাকে যা হোক করে রাতের শেষ ট্রেনটা ধরতেই হবে। তো এটা কিন্তু একটা সত্যিকারের অরিজিনাল ঘটনা। সত্যিকারের এটা আমাদের মেদিনীপুর শহরে ঘটেছিল। তো সেজন্য যেহেতু ড্রাইভার কোনো ফোন করেনি, ফোন সুইচ অফ ড্রাইভারের, তো অরিন্দম কী করলো, লোকাল একজন কোনো টোটো ডেকে উনি স্টেশনের দিকে রওনা দিল, মেদিনীপুর স্টেশনের দিকে। শেষ ট্রেন ধরবেন, রাত 11:45 একটা ট্রেন আছে, ওটা ধরতে হবে। তো উনি টোটোতে উঠলেন। তো টোটো চালাতে চালাতে জিজ্ঞাসা করছে অরিন্দমকে, রাত তো অনেক হলো, কটার ট্রেন ধরবেন আপনি? উনি বলছেন, অরিন্দম তখন বলল, আরে ওই যে 11:45 শেষ যে ট্রেনটা আছে রাতে, খড়গপুর লোকাল, ওটাই ধরব। তো টোটো চালক তো খুবই ভয় পেয়ে গেলেন। টোটো চালক বললেন, যাই হোক, শেষ ট্রেনটা কিন্তু ধরবেন না। অরিন্দম তো কিছু বুঝতেই পারল না যে টোটো চালক কী বলতে চাইছে। তো অরিন্দম কোনোভাবে এই কথায় কোনো গুরুত্ব না দিয়ে মেদিনীপুর স্টেশনে টোটো থেকে নেমে পড়ল। মেদিনীপুর স্টেশনে তখন 10:45 বাজে, আর 1 ঘন্টা পর 11:45 শেষ ট্রেন আছে। তো 10:45 রাত, সবই দোকান টোকান সব বন্ধ হয়ে গেছে, লোকজনও প্রায় নেই স্টেশনে। শুধু চায়ের দোকানে একজন বৃদ্ধ বসে আছেন, উনি খবরের কাগজ পড়ছেন, এবং ওনার যেন চোখটা যেন অদ্ভুত, ওই বৃদ্ধর, যিনি খবরের কাগজ পড়ছিলেন এত রাতে। আর চোখে মুখে যেন একটা অস্বস্তি, বিরক্তি ভাব। তো অরিন্দম কিছু দূর এগিয়ে এলেন এই বৃদ্ধর কাছে, বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, খড়গপুর লোকাল কখন আছে?
তখন বৃদ্ধটি বললেন, ওই যে 11:45 শেষ লোকাল যে ট্রেনটা যায় সেটাই তো আপনাকে ধরতে হবে। অরিন্দম বলল, ঠিক আছে। বৃদ্ধ অবাক হয়ে তাকালো অরিন্দমের দিকে। শেষ ট্রেন ধরবেন? এই ট্রেনে যারা যায় তারা কখনো ফেরে না। অরিন্দম আবার ভয় পেয়ে গেল, বলল, মানে? এবার বৃদ্ধ চুপ করে থাকায় অরিন্দম কাঁধ ঝাঁকিয়ে, কোনোভাবে না তাকিয়ে, গুরুত্ব না দিয়ে একদম সামনের দিকে এগিয়ে হেঁটে চলে গেল। এবার অরিন্দম দূরে গিয়ে কিছুক্ষণ একটু বেঞ্চে বসলো, কারণ এখন 11:45 বাজতে দেরি আছে। সামনে একটা আলো, প্ল্যাটফর্মের আলোটা যেন নিভছে, বন্ধ মানে জ্বলছে আর বন্ধ হচ্ছে, এরকম হচ্ছে। সেই সময় অরিন্দম যেন একটু অনুভব করলো, ফিল করলো যে পিছনে যেন কেউ একটা দাঁড়িয়ে আছে এবং অরিন্দমের দিকে যেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তো অরিন্দম ঘুরে দেখলো, মনে হলো যেন একটা সাদা শাড়ি পরে এক তরুণী যেন দাঁড়িয়ে আছে, আর চুলটা এলোমেলো, এবং ওই মহিলাটার চোখ যেন অরিন্দমের হৃদয়কে ছুঁয়ে গেল। আবার তারপর চোখটা একটু হালকা করে মানে ঘষে নেওয়ার পর মনে হলো যেন মহিলাটি আর নেই। এইরকম একটা অদ্ভুত ঘটনা যেন তাকে ভীষণ নাড়া দিল অরিন্দমকে। তার মনে হলো, এই প্ল্যাটফর্ম কি সত্যিই ফাঁকা, নাকি আমার এরকম মনে হচ্ছে, একটা অদ্ভুত অনুভব হচ্ছে এইভাবে। এবার রাত 11:44 বাজে, শেষ ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকলো, 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনের ইঞ্জিনটা যেন অদ্ভুত, মানে আগেকার দিনে স্টিম ইঞ্জিনের মতো আওয়াজ, একদম গড়গড় করে আওয়াজ হচ্ছে। তো অরিন্দম ট্রেনের কামরায় উঠল। উঠেই যেন অনুভব করলো সময়টা যেন এখানে থমকে গেছে। সময় যেন এখানে থমকে গেছে। ট্রেনের কামরাতে পা রাখার পরেই অরিন্দমের এটা মনে হলো, ভেতরে যেন একটাও যাত্রী নেই, কেউ নেই ভেতরে। তবে বসার যে সিট ট্রেনে, সেই বসার সিটে ধুলো পড়ে আছে, সেই ধুলোতে যেন আঙুলের ছাপ। আর ছেঁড়া জুতো, একজোড়া ছেঁড়া জুতো পড়ে আছে, আর খাবারের কৌটো পড়ে আছে, মানে খাবারের যে টিফিন হয় সেই টিফিনের এটা জারটা যেন পড়ে আছে। আর ওই কামরার কোণে, ওই ট্রেনের ওই বগিটার কোণে একটা পুতুল পড়ে আছে। পুতুলের চোখটা যেন ফেটে বেরিয়ে আসছে। হঠাৎ যেন মনে হলো অরিন্দমের, সামনে দাঁড়িয়ে আছে সেই মহিলা যেটাকে প্ল্যাটফর্মে অরিন্দম দেখেছিল সাদা শাড়ি পরে। মুহূর্তের মধ্যে সেই সাদা মতো অবয়বটা যেন হঠাৎ করে আবার কোথায় নিমেষে হারিয়ে গেল। এবার ট্রেন ছাড়লো প্ল্যাটফর্ম থেকে, 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ডিসেম্বরের রাত, আগেই বলেছিলাম, প্রচণ্ড ঠান্ডা। অরিন্দমের মুখে যেন একটা ঠান্ডা বাতাস এসে ছোবল মারল। বাইরে তো প্রচণ্ড কুয়াশা, ট্রেনের জানলার বাইরে থেকে প্রচণ্ড কুয়াশা। অরিন্দম জানলার দিকে তাকিয়ে দেখছে, মনে হলো ট্রেন যেন নদীর দিকে যাচ্ছে। আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি, এখানে কিন্তু রূপনারায়ণ নদী রয়েছে, রূপনারায়ণ নদী, মেদিনীপুর শহরে। তো অরিন্দমের জন্য মনে হলো ট্রেন যেন নদীর দিকে যাচ্ছে, কিন্তু এই ট্রেন তো রূপনারায়ণ নদী পার হওয়ার কথা নয়। ট্রেনটা কিছুক্ষণ যাওয়ার পরে ব্রিজের উপর যেন ট্রেনটা থেমে গেল, এবং বাইরে তাকিয়ে দেখলো নদী, রূপনারায়ণ নদী যেন গভীর কুয়াশায় ঢাকা। রাত তখন বাজে 12:15। চারিদিকে শুনশান পরিবেশ, নিস্তব্ধ পরিবেশ। এবার তখন যেন বিভিন্ন রকম আওয়াজ তার কানে ভেসে আসতে লাগলো। কারুর কান্নার আওয়াজ, কখনো একটা শিশুর গলা, বাবা আমায় নামাও না। আবার মনে হলো একজন বৃদ্ধ বলছে, আমি বাঁচতে চাই। অরিন্দম যেন এবারে উঠে দাঁড়ালো, বসার সিট থেকে উঠে দাঁড়িয়ে পড়ল।
এবার অরিন্দম ট্রেনের দরজার কাছে এলো। আসার পরেই কেউ যেন অরিন্দমের পিঠে হাত দিয়ে ধরল, বলছে, অরিন্দম, নামতে নেই, নামলেই ডুবে যাবি। তিনি ঘুরে দেখলেন একজন বৃদ্ধ, যার মুখটা যেন একদম পুড়ে গেছে। ওই বৃদ্ধটি বলল ট্রেনের একটা ইতিহাস। 2011 সালের 12ই ডিসেম্বরে এই ট্রেনই রূপনারায়ণ ব্রিজে দুর্ঘটনার শিকার হয় এই ট্রেনটা। ওই ট্রেনে প্রায় 37 জন যাত্রী ছিল, তারা সবাই মারা যায় এবং আমি ছিলাম তাদের মধ্যে একজন। এই বৃদ্ধটি বলছে ট্রেন ডুবে যায় নদীতে এবং আমিও মারা গেছিলাম। মানে এই বৃদ্ধটি যে কাহিনীটি বলছে অরিন্দমকে ট্রেনের ভিতরে। অরিন্দম তো আঁতকে উঠল সঙ্গে সঙ্গে। বলছে, অরিন্দম বলল, আপনার তো শরীর আছে, আপনি তো জীবিত। বৃদ্ধ বলছে, আমরা কেউ জীবিত নই, আমরা একসময় এই ট্রেনেরই যাত্রী ছিলাম, আমরা আজ মারা গেছি। হঠাৎ জানলায় আলো ঝলমল করছে ট্রেনের জানলাতে। অরিন্দম যেন তার মাকে দেখতে পেল, যেই মা 3 বছর আগে এই ট্রেন দুর্ঘটনাতে মারা গিয়েছিল। মায়ের আত্মা যেন ধীরে ধীরে মিলিয়ে গেল। ট্রেন যেন আস্তে আস্তে নদীর ভিতরে চলতে লাগলো। পরের দিন সকাল, রূপনারায়ণ নদীর তীরে স্থানীয় লোকাল লোকজন একটা মৃতদেহ যেন ভাসতে দেখলো, যার চোখ নেই। মৃতদেহটার মুখ একদম ক্ষত বিক্ষত। এই মৃতদেহটার পকেটে একটা কার্ড ছিল, আইডি কার্ড, যেখানে লেখা ছিল অরিন্দম ঘোষ। এবার পুলিশ সিসিটিভি চেক করে বোঝা যায় অরিন্দম কিন্তু শেষ ট্রেনে ওঠেনি। অরিন্দম মেদিনীপুর স্টেশন থেকে সোজা নদীর দিকে হেঁটে গিয়েছিল। আজও মাঝ রাতে খড়গপুর স্টেশনের পুরনো স্টাফরা বলে, 3 নম্বর প্ল্যাটফর্মের এই শেষ ট্রেন মানুষের শেষ দেখেই ছাড়ে। এই ট্রেনে যে ওঠে সে আর কখনো ফেরে না। এই খড়গপুর স্টেশনের মতোই আমাদের পশ্চিমবঙ্গে একটা হন্টেড ভুতুড়ে স্টেশন রয়েছে, সেটা হলো পুরুলিয়ার বেগুনকোদর স্টেশন। ঠিক সেম ঘটনা বেগুনকোদর স্টেশনেও ঘটেছিল। আজও বেগুনকোদর স্টেশনে কেউ রাতে থাকতে পারে না। যতবার স্টেশন মাস্টার চেঞ্জ হয় ততবার স্টেশন মাস্টার মারা যায়। এই স্টেশন খুবই ভয়ানক স্টেশন। তো বন্ধুরা, আজকের এই ঘটনাটা ছিল একদম সত্যিকারের ঘটনা। আজও ওই শেষ 11:45 ট্রেনে কেউ যাতায়াত করে না। পারলে কেউ হোয়ার ইজ মাই ট্রেনে অ্যাপ্লিকেশান ডাউনলোড করে দেখে নিতে পারো। এই ছিল আজকের সত্যিকারের এক কাহিনী। এরপরে আরও ভালো সত্যিকারের রিয়েল হরার ইনসিডেন্ট নিয়ে আমি হাজির থাকব। আজকের ঘটনা এইটুকুই।